নমস্কার। বর্তমানে কিন্তু নতুন বছরে রেশন কার্ড নিয়ে কিন্তু সরকারিভাবে নতুন একটি আপডেট এসেছে এবং নতুন করে একটি নিয়ম বলা হয়েছে, যেখানে আমাদের কিন্তু প্রত্যেকে এই নিয়ম কিন্তু মানতে হবে। যেখানে সরকারিভাবে একটি নতুন নিয়ম বলা হয়েছে, যেখানে প্রত্যেক মাসে আমাদের কিন্তু রেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম কিন্তু প্রত্যেকে মানতে হবে। তো বর্তমানে সরকারিভাবে রেশন কার্ড নিয়ে নতুন কি নিয়ম জারি করলো এবং নতুন কি আপডেট এসেছে রেশন কার্ড নিয়ে, এক এক করে কিন্তু সমস্ত বিষয় জানাবো। দেখুন, বর্তমানে যে নিয়মটি জারি করা হয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকে কিন্তু মানতে হবে। যেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক মাসে মাসে যে রেশনটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটি না মানলে কোনো প্রকারে কিন্তু আপনারা নতুন বছরে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কোনো প্রকারে কিন্তু আপনারা রেশন সামগ্রী আমরা কিন্তু কোনো প্রকারে বাড়ি নিয়ে যেতে পারবেন না, বা আমরা কিন্তু কোনো প্রকারে পাবেন না। তো বর্তমানে সরকারিভাবে রেশন কার্ড নিয়ে নতুন কি নিয়ম জারি করা হয়েছে এবং রেশন কার্ড নিয়ে নতুন কি আপডেট এসেছে, এক এক করে কিন্তু আমাদের সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে জানাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে, সরকারের নির্দেশ না মানলে মিলবে না রেশন। তো আপনাদের একটু আগেই বলছিলাম যে আমাদেরকে নতুন বছরে কিন্তু সরকারিভাবে নতুন কিন্তু একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকে মানতে হবে। না মানলে কিন্তু কোনো প্রকারে কিন্তু রেশন কিন্তু আপনারা মিলবেন না, বা এখানে কিন্তু বলা হয়েছে যে পাবেন না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে কী নিয়ম বলা হয়েছে, দেখুন এখানে সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে যে রেশন সংগ্রহের নিয়মে কিন্তু বদল আনছে মমতা সরকার। নতুন বছর থেকে রেশন তোলার পদ্ধতিতে পরিবর্তন আসছে। রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকে কিন্তু এই নিয়মটি মানতে হবে। দেখুন এখানে আরও পাশাপাশি এখানে আরও বলা হয়েছে, দেখুন এখানে সম্পূর্ণভাবে যে আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে বাজারের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রী আপনি তুলনায় কম দামে রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে বর্তমানে কিন্তু তবে সরকারের দেওয়া এই সুবিধা অপব্যবহারের খবর আসছে কিন্তু বারে বারে, এটা কিন্তু এখানে পাশাপাশি এখানে বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে তবে সরকারের দেওয়া এই সুবিধার অপব্যবহার যে খবর কিন্তু আসছে বারে বারে, এই অপব্যবহার রুখতে বিশেষ উদ্যোগ নিল কিন্তু মমতা সরকার। এখানে বলা হয়েছে যে একটি কিন্তু যে সুবিধা আপনারা পাচ্ছেন সরকারি থেকে, সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু অপব্যবহার করছে। তো সেক্ষেত্রে সেই খবর কিন্তু সরকারের কাছে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই যে অপব্যবহার রুখতে কিন্তু একটি বিশেষ কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আর পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়ম। অর্থাৎ এখানে কিন্তু 2025 সাল জানুয়ারি মাস থেকে কিন্তু রেশন তোলার কিন্তু নতুন একটি নিয়ম আসছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও সদ্য সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু বলা হয়েছে যে কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে, এবং যা না মানলে মিলবে না কিন্তু রেশন। অর্থাৎ এখানে কোনো প্রকার একটি যে সরকারিভাবে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকে মানতে হবে। না মানলে কিন্তু কোনো প্রকারে মিলবে না রেশন, অর্থাৎ আমরা কিন্তু কোনো প্রকারে রেশন কিন্তু আপনারা পাবেন না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি নির্দেশ অনুসারে প্রতি সপ্তাহে 4 দিন করে কিন্তু দুয়ারে রেশন দিতে হবে। মঙ্গলবার থেকে কিন্তু শুক্রবার পর্যন্ত কিন্তু রেশন দেওয়া হবে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সপ্তাহে কিন্তু 4 দিন কিন্তু দুয়ারে রেশন দিতে হবে, যেটা কিন্তু মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু দিতে হবে রেশন। সেটাই কিন্তু এখানে সরকারিভাবে নতুন কিন্তু একটি নির্দেশিকা। সেটা হতে পারে রেশন ডিলার এবং প্রত্যেক গ্রাহকদের কিন্তু অবশ্যই কিন্তু এই নির্দেশিকা মানতে হবে। যারা রেশন দোকানদার রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই এটি মানতে হবে, এবং যারা রেশন পেয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই এটিকে মনে রাখবেন। এরপরে আসি, দেখুন এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে সেই সময় সংলগ্ন এলাকার যে দোকানগুলো তথা ফেয়ার প্রাইস সব বন্ধ রাখতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে সেই সময় যে সংলগ্ন এলাকার রেশন দোকানগুলো তথা ফেয়ার প্রাইস সব কিন্তু বন্ধ রাখতে হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও আরও পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে সামগ্রী বিলির সময় যে পস মেশিন চালু থাকবে, তেমনই গ্রাহকদের জন্য কিছু নিয়মে এসেছে প্রকাশ্যে। অর্থাৎ এখানে সমস্ত বিষয় বলা হয়েছে যে কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে, এক করে কিন্তু সমস্ত কিছু জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে আর পাশাপাশি এখানে বলা হয়েছে যে জানানো হয়েছে যে গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে রেশন দেওয়া হবে না। অর্থাৎ এখানে অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকে বুঝেছেন যে এখানে রেশন তুলতে গেলে বা নিতে গেলে গ্রাহকদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু যুক্ত কিন্তু একেবারে বাধ্যতামূলক। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে রেশন কিন্তু দেওয়া হবে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে খাদ্য দপ্তরের সূত্রে খবর, মোট নথিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা কিন্তু 2,09,00,000। এর মধ্যে
1,32,00,000 রেশন গ্রাহকদের মোবাইল নম্বর আছে না এবং 77 লক্ষ গ্রাহকদের কিন্তু নেই। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, দেখুন এখানে সমস্যা বিষয়ে বলা হয়েছে যে এখানে টোটাল কিন্তু রেশন কার্ডধারী কিন্তু সম্পূর্ণভাবে 2,09,00,000 কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, এবং এর মধ্যে 1,32,00,000 রেশন গ্রাহকদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং 77 লক্ষ কিন্তু গ্রাহকের কোনো প্রকারে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে এবার থেকে রেশন নিতে গেলে একাধিক নিয়ম কিন্তু মানতে হবে গ্রাহকদের, তা না হলে মিলবে না কিন্তু রেশন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, মধ্যে কথা আমাদের বলবো যে প্রত্যেকে কিন্তু এটা বলা হয়েছে যারা রেশন দোকানদার রয়েছে আমাদের কিন্তু সপ্তাহে 4 দিন রেশন দিতে হবে, যেটা কিন্তু এখানে বলা হয়েছে। এই নিয়মটি মানতে হবে। এছাড়াও আরেকটা নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা কিন্তু আমাদের না মানলে কোনো প্রকারে কোনো মাসে কিন্তু আমরা রেশন পাবে না, সেটা 2025 সাল থেকেই লাগু হচ্ছে, যেটা কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের কিন্তু প্রত্যেককে রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, না করলে কোনো প্রকারে কিন্তু আপনারা রেশন পাবেন না। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে, না হলে কিন্তু কোনো প্রকারে আপনারা কিন্তু রেশন পাবেন না। তো বর্তমানে কিন্তু খুব সহজে আপনি কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। যে রেশন দপ্তরে যে ফুড দপ্তরের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি কিন্তু লিঙ্কটি করতে পারবেন। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। বর্তমানে কিন্তু আমাদের যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে খুবই ভালো। অর্থাৎ আপনার যদি পরিবারে 5 জন কিংবা 10 জন থাকে, তার মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে কিন্তু ঠিক আছে। যদি কোনো ব্যক্তি না থাকে, কোনো প্রকারে কিন্তু আপনারা রেশন পাবেন না, যেটা কিন্তু জানুয়ারি মাস থেকে লাগু হচ্ছে। তো আশা করি বুঝতে পারলাম। এখনও পর্যন্ত যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে খুবই ভালো, যাদের নেই তাদের কিন্তু অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন। তো সেক্ষেত্রে কীভাবে করবেন, যদি এই নিয়ে আপনারা কিন্তু ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্ট যে বক্স রয়েছে সেখানে কিন্তু জানাবেন যে কীভাবে আপনারা লিঙ্ক করবেন। আমি কিন্তু একটি ভিডিও করে দেখিয়ে দেবো, আপনারা কিন্তু খুব সহজে লিঙ্কটি করতে পারবেন। এটা কিন্তু একেবারে খুবই সহজ পদ্ধতি। আপনারা গুগলে গিয়ে ফুড দপ্তরের যে অফিসিয়াল সাইটে যাবেন, সেখানে গিয়ে আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের একটি অপশান পাবেন। সেখান থেকে কিন্তু খুব সহজে আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে, আপনারা কিন্তু খুব সহজে নিজেরাই আধারে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে ওটিপি দিয়ে সঙ্গে আপনারা কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে নিতে পারবেন। আর যদি তাও না যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু একটি ভিডিও করে দেখিয়ে দেবো আপনারা কীভাবে লিঙ্কটি করবেন। তো আশা করি বুঝতে পারলাম যে আপনাদের একটি নতুন যে নিয়মটি আসছে, যেটা কিন্তু বলা হয়েছে যে সপ্তাহে 4 দিন কিন্তু আপনাদের রেশন দিতে হবে এবং রেশন কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকার আমরা কিন্তু রেশন পাবেন না। তো আশা করি বুঝতে পারলাম। যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে খুবই ভালো, যাদের নেই তাদের কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু রেশন পেতে কিন্তু অনেকটাই আমরা কিন্তু সমস্যায় পড়বেন। তো আশা করি আমাদের বুঝতে পারলাম। এবং আরেকটা কথা আপনাদের বলবো যে যদি আপনাদের 5 জন কিংবা 10 জন ব্যক্তি থাকে পরিবারে, যে কোনো একজন ব্যক্তি যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, আজ কিন্তু ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।